বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতের চাকরি বিজ্ঞপ্তি আবারও আজকে থেকে নতুন করে শুরু হলো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখতে পারবেন 100 দিনের বইগুলি রয়েছে। 100 দিনের যে কাজের বইগুলি হয় সেই সকল বইয়ের যে রয়েছে, তো সেই দপ্তরে সঙ্গে বলে রাখছি এখানে কিন্তু মাল্টিপারপাস ডিপার্টমেন্টে কাজ করতে হবে, যেটা কিন্তু আমি বলে দিলাম। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে 100 দিনের বইগুলি আপনাদের কাছে রয়েছে, সেই 100 দিনের বইয়ের যে ডিপার্টমেন্ট রয়েছে সেই দপ্তরে আপনারা কাজটি পাচ্ছেন। এর সঙ্গে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এলাকার মধ্যে SHG সেলফ হেল্প গ্রুপ রয়েছে, ঠিক আছে। SHG যেটা সেলফ হেল্প গ্রুপ মানে মহিলার যে দলগুলি হয়েছে, বিভিন্ন রকম মহিলার দলগুলি রয়েছে আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক দেখতে পারবেন। সেই মহিলার দলগুলির সেই ডিপার্টমেন্টে বা বলতে পারেন সেই দপ্তরে, এর হেড দপ্তরে আপনারা কিন্তু কাজটি পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে আরেকটি দপ্তর রয়েছে যেটা আপনারা দেখতে পারবেন যে পঞ্চায়েত ভিত্তিক 50 টাকা করে বইগুলি আপনাদের 25 টাকা করে বইগুলি আপনাদের জমা করতে হয়, মানে 25 টাকার বই রয়েছে পঞ্চায়েতে দেখতে পারবেন। নতুন করে অনেকে করছেন বা অনেকে কিন্তু করা হয়েছে, যেটা 60 ইয়ার্স হয়ে গেলে আপনারা কিন্তু সেই টাকাটি তুলে নিতে পারেন। তো সেই দপ্তরে টোটাল 3টে দপ্তরে একসঙ্গে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু বলে রাখি মেল সঙ্গে ফিমেল আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মেল ফিমেল সকলের জন্যই পোস্ট রয়েছে। আপনাদের এলাকার গ্রাম পঞ্চায়েতে গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। সাথে সাথে বলে রাখি আনন্দধারা প্রকল্পের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। আনন্দধারা ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই যে কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। কোথায় কিভাবে এই কাজটি পাবেন সমস্ত রকম এক এক করে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে, যেটা বলে দিলাম। সবার প্রথমত আপনাদের 100 দিনের বই যে দপ্তরগুলি রয়েছে, 100 দিনের যে কাজগুলি করা হয় সেই সকল বই সংক্রান্ত আপনাদের যে কোনো রকম কাজ কিন্তু করতে হতে পারে। সঙ্গে 25 টাকার যে বইগুলি আমি আপনাদের বললাম, যেখানে আপনি দিবেন 25 টাকা, সরকার দেবে 25, টোটাল 50 টাকার বই। এর সঙ্গে 3 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু SH সেলফ হেল্প গ্রুপ যে রয়েছে আপনাদের এলাকায় গ্রামীণ প্রত্যেকটি পঞ্চায়েত দেখবেন 10-12 জন মিলে একটি করে যে আপনাদের গ্রুপ তৈরি করা হয়, মহিলাদের গ্রুপ, সেই গ্রুপের বিভিন্ন রকম কাজগুলি করতে হবে। এই প্রত্যেক ধরনের কাজ কিন্তু আপনাদের করতে হচ্ছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। তো দেখুন এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেন আপনাদের বায়োডাটা। এই ফর্মটিকে জাস্ট ফিল আপ করে জমা করতে হবে যদি আপনারা এই কাজটি পেতে চান। এখানে ইন্টারভিউ নাকি রিটেন এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ করা হবে, সমস্ত রকম এক এক করে জানিয়ে দিচ্ছি। এখানে সমস্ত রকম উল্লেখ অলরেডি করে দেওয়া রয়েছে, আমি আপনাদের এক এক করে অবশ্যই দেখিয়ে দেবো। সবার প্রথমে আমরা নোটিশটি দেখে নেব। যেটা বলে দিয়েছি, আমি আপনাদের বলেছিলাম যে গ্রাম পঞ্চায়েত, দেখুন এখানে নিচের দিকে রয়েছে গ্রাম পঞ্চায়েতে এই যে কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন, বা বলতেই পারেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই কিছুক্ষণ আগে কিন্তু প্রকাশিত হলো। অন স্ক্রিনে এখানে দেখতে পারবেন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার পুরো নেম বসিয়ে দিতে হবে। এখানে বলে রাখি এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু মাধ্যমিক পাস সঙ্গে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, মানে বুঝতে পেরেছেন। মাধ্যমিক এর সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস যদি থেকে থাকে তাহলে কিন্তু প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের জন্য খুবই দারুণ একটি চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হলো। এ ফিক্স পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এখানে আপনাদের বসাতে হবে। ফাদার্স হাজব্যান্ড, যেহেতু মহিলারাও আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে স্বামীর নাম বসাতে পারেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। তাছাড়া মেয়েরা অথবা ছেলেরা এখানে কিন্তু সমস্ত রকম ফাদার্স নেমও বসাতে পারেন। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মাধ্যমিক, যেহেতু মাধ্যমিক পাস অনুযায়ী, সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ বসিয়ে দিলেন। এখানে নেম অফ দ্য SHG সেলফ হেল্প গ্রুপ কি আপনার রয়েছে, ডেট অফ দ্য পারফর্মার যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু সেটা এখানে দিতে হবে। এরপর দেখুন করসপন্ডেন্ট অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে কিন্তু এক এক করে বসাতে হবে। এরপর একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন আপনার যে পিনকোড নাম্বার সেটা বসাতে হবে। করসপন্ডেন্ট মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে, কারণ কি এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের পরবর্তী ইন্টারভিউতে আসবার জন্য আপনাদের কিন্তু এই দুটোতেই কন্ট্যাক্ট করানো হবে। সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে পরিষ্কারভাবে বসাবেন, কোনোরূপ কাটাকাটি করবেন না। ইমেল আইডিও আপনারা সঠিকভাবে বসিয়ে দিলেন। এরপরে মেরিটাল স্ট্যাটাস, যারা মেরিট তারা আবেদন করতে পারবেন, যারা আনমেরিড তারাও কিন্তু আবেদন করতে পারবেন। যারা মেরিডের ঘরে ক্লিক করবেন, আনমেরিডরা এখানে আনমেরিডের ঘরে ক্লিক করবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন, শিক্ষাগত যোগ্যতা কতদূর রয়েছে। যদি আপনাদের উচ্চ মাধ্যমিক রয়েছে সেক্ষেত্রে 12 স্ট্যান্ডার্ড দিয়ে দিলেন। নিচে আপনাদের কী ভরতে হবে, সবার প্রথমে দিতে হবে নেম অফ দ্য এক্সাম পাস্ট, MP দিলেন, কত সালে পাস করেছেন মাধ্যমিক সেটা দিলেন, টোটাল মার্ক কতর মধ্যে পরীক্ষা ছিল, মার্ক অফ 10 তার মধ্যে আপনি কত পেয়েছেন, কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করেছেন। এরপরে যদি ডিভিশন ক্লাস থেকে থাকে, মানে A গ্রেড, B গ্রেড, A ডিভিশন, B ডিভিশন, এই সকল আপনারা কিন্তু এখানে বসিয়ে দিলেন। এরপরে কিন্তু আপনাদের দিতে হবে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, কতর মধ্যে পরীক্ষা ছিল, তার মধ্যে আপনি
কত পেয়েছেন, কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করছেন, এইভাবে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে এক এক করে অ্যাটাচ করে দিলেন। কম্পিউটার স্কিল আপনাদের কত দূর রয়েছে, কম্পিউটার নলেজ 6 মান্থের অথবা 1 ইয়ার ডিপ্লোমা কোর্স সেটা এখানে দিয়ে দিলেন। এনি আদার্স স্পেশাল ডিটেলস এখানে যেটা রয়েছে, আপনাদের যদি আদার্স কোনো রকম স্পেশাল ডিটেলস থেকে থাকে বা কোনো রকম কোর্স টোর্স করেছেন এই সংক্রান্ত আপনারা কিন্তু এখানে দিতে হবে। যাদের নেই এই সকল আপনারা ছেড়ে দিলেন, অথবা আদার্সে যদি কোনোরূপ কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে এই সকল আপনারা এখানে দিতে পারেন। ডেট প্লেস দেবেন যেদিন আপনার ফর্মটি জমা করবেন, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট পুরো সিগনেচার করে দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে জমা করলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটি জমা করতে হবে। চলো লাস্ট ডেট ফার্স্ট ডেট দেখিয়ে দিই। দেখুন আবেদনপত্রটি কত তারিখে শুরু হয়েছে, 9/12/2024 এই মাসের 9 তারিখেই আবেদনটি শুরু হয়েছে। এর সঙ্গে আবেদনটি লাস্ট ডেট রয়েছে 16/12/2024 এই মাসের 16 তারিখে, মানে এখানে কিন্তু বেশি দিন সময় দেওয়া হয়নি আবেদনটি করবার জন্য। এখানে অন স্ক্রিনে দেখুন 11টা থেকে শুরু করে আপনাদের কিন্তু 3টের মধ্যে আপনাদের যে ফর্মটি সেটি কিন্তু জমা করতে হবে। কোথায়, ব্লক অফিসে। কারণ কি বিডিও অফিসে আপনাদের কিন্তু যে ফর্ম সেটি কিন্তু জমা করতে যেতে হবে বা সেখানে আপনাদের জমা করতে হবে। এরপরে দেখুন নিয়োগের প্রসিডিওর কী রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কম্পিউটারের সার্টিফিকেট যা যা রয়েছে আপনারা সেই অনুযায়ী এখানে নাম্বার পাবেন। মাধ্যমিক প্রাপ্ত নম্বর 5 নম্বর থাকবে, এখানে গ্রেড অনুযায়ী নাম্বার দেওয়া হবে। এরপরে 5 নম্বর থাকছে আপনার উচ্চ মাধ্যমিক, কম্পিউটার এখানে থাকছে 10 মার্কের। এরপরে যারা স্নাতক পাস করছেন তারা কিন্তু 15 নম্বর এখানে আলাদাভাবে পেয়ে যাবেন। পাস কোর্স থাকলে এখানে কিন্তু 10 নম্বর পেয়ে যাবেন। অনার্স কোর্স থাকলে এখানে 15 নম্বর পেয়ে যাচ্ছেন। মানে এখানে ধরুন আপনারা বিএ পাস করেছেন কিন্তু সেখানে পাস কোর্সে শুধুমাত্র পাস করেছেন, কোনো মতন যেটা পাস হয় না, যেটা অনার্স ছাড়া সেটা শুধু পাস কোর্স, সে পাস কোর্সে যদি পাস করেন তাহলে 10 নাম্বার, আর যদি অনার্স নিয়ে পাস করেন তাহলে কিন্তু এখানে 15 নাম্বার আপনাদের আলাদাভাবেই দেওয়া হয়ে থাকবে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেখাবেন তারা কিন্তু এখানে 15 নাম্বার কম পেয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছেন কতটা লস। তো যাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত রয়েছে তো অবশ্যই সেটা কিন্তু সেখানে দেবেন, ঠিক আছে। এরপরে বিভিন্ন রকম সার্টিফিকেট থাকলে 5 নম্বর এখানে কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে, তবে অবশ্যই সার্টিফিকেট এখানে আপনাদের কিন্তু দেখাতে হবে। এবার কম্পিউটারে থাকছে 30 নম্বর। দেখুন এখানে আপনাদের বয়স কী হতে হবে, বয়স হতে হবে 1 অক্টোবর 2024 অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 35 ইয়ার্সের মধ্যে। আপনাদের বয়স থাকতে হচ্ছে 35 ইয়ার্সের মধ্যে, 35 বছরের মধ্যে বয়স থাকতে হচ্ছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ফটোকপি অবশ্যই এখানে বাধ্যতামূলকভাবে দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই স্নাতক বা সমতুল্য পরীক্ষার যে উত্তীর্ণ সেটা কিন্তু হতে হবে, যেটা কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতকোত্তরের যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই এখানে থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ অনুযায়ী মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্যাকেজের যে কাজগুলি রয়েছে সেই সকল কাজ কিন্তু জানতে হবে। এর সঙ্গে অবশ্যই ইপিক, রেশন কার্ড যে কোনো একটি অবশ্যই আপনাদের ডকুমেন্টস থাকতে হবে। ব্লকের যে ব্লকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে ব্লকের স্থানীয় বাসিন্দার অবশ্যই প্রয়োজনপত্র ডকুমেন্টস হয়, মানে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয় সেটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। আর মানসিক শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, তারপরে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারেন। মানে কয়েকটি এখানে জাস্ট যে উল্লেখযোগ্য পয়েন্ট সেটা কিন্তু এখানে বলা রয়েছে, অবশ্যই আপনারা এইভাবে করে চেক আউট করে নেবেন, ঠিক আছে। আর যারা এখানে আবেদন করবেন তারা যদি আগে থেকে পঞ্চায়েতে ভিআরপি আর এর সঙ্গে আইসিডিএস কর্মী, ভিআরপি, আশা কর্মী এই সকল সংস্থায় অলরেডি কাজ করেছেন, এই সকল এনজিওতে যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবেন না। একেবারে ফ্রেশ তাদের কিন্তু এখানে সুযোগ দেওয়া হচ্ছে না, যারা একেবারে নতুন তাদেরকে এখানে সুযোগ দেওয়া হচ্ছে। শুধুমাত্র ফিমেলদের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। বলতে আমার একটু ভুল হয়েছিল, যেখানে আমি বলেছিলাম ভিডিও শুরুতে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এখানে শুধুমাত্র ফিমেলরাই আবেদন করতে পারবেন, মেয়েদের জন্য এখানে কিন্তু পোস্টটি রাখা হয়েছে। এর সঙ্গে দেখুন এখানে এও বলা রয়েছে যে যারা এই সকল এনজিওতে কাজ করছেন, ভিআরপি, আইসিডিএস কর্মী, আশা কর্মী, ভিআরপির মতো বিভিন্ন রকম যে সংস্থাগুলি রয়েছে এই সকল ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, একথা এনজিওতে কাজ করছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। যারা একেবারে ফ্রেশ ক্যান্ডিডেটরা রয়েছেন তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। আবেদনপত্রটি যে প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস, যেটা কিন্তু কাটুয়া 2 ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কাজটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, তবে গ্রাম পঞ্চায়েত লেভেলের যে উপর স্তর রয়েছে যেটা কিন্তু বিডিও অফিস, সেই বিডিও অফিসে এই কাজটি পেয়ে যাবেন, ঠিক আছে। আপনাদের ব্লক অফিসে বসে এই কাজটি করতে হবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন NRLM সেকশনে এই যে এই কাজটি পাচ্ছেন, যেখানে পুরো কাজগুলি আমি আপনাদের ভিডিও শুরুতে কিন্তু বলে দিয়েছি। কোন পোস্টের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক লেভেল ডেটা এন্ট্রি অপারেটর, যেটা কিন্তু NRLM পোস্টের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি অন স্ক্রিনে প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ।